নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। রাতে ভাত বা রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। খেতে খুবই ভালো লাগে। লাস্ট পর্যন্ত পুরো রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের উপকার হবে। আর অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম চিনেবাদাম। আপনারা চাইলে এখানে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার হালকা আঁচে একটু সময় চিনেবাদামগুলিকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে এক বাটি দিয়ে দিচ্ছি সুজি। আপনারা রেসিপিটা কতটুকু বানাতে চান সেই পরিমাণটা বুঝে সুজিটা ব্যবহার করবেন। এবার হালকা আছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন সুজির মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেই কাঁচা ভাবটা চলে যায়। এবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আর সুজিগুলি যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ফ্লেমটাকে অফ করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিটের মতো এইভাবেই থালার মধ্যে রেখে দিতে হবে, যেন খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হবার পর ফিরে আসলাম। একটা মিক্সি জারের মধ্যে সবগুলি উপকরণ নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। দেখুন, মিহি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম। এবার এখানে হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা। যতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক দিয়ে দিলাম ময়দা। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর ময়দা সুজি শুকনো থাকতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সবগুলি উপকরণকে কুসুম গরম জল দিয়ে মেখে নিতে হবে। আমরা রুটি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই মেখে নিতে হবে। দেখুন, ঠিক সেই রকমভাবেই মেখে নিয়েছি। খুব বেশি যেন শক্ত না হয়, আবার যেন নরমও না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 6টা লেচি কেটে নিলাম। এবার একটু গোল করে নেব, তারপর রুটির শেপে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার পাতলা করে রুটির শেপে বেলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলি লেচিকে রুটির শেপে বেলে নেব। আর কতটুকু পাতলা হতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। একদম পাতলা করে বেললে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। দেখুন, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। সেমভাবে সবগুলি রুটি বেলে নেব। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা সুজির রুটি, তাই খুব বেশি কিন্তু গোল হবে না। এভাবে স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে ভেজে নিতে হবে। এবার উপর থেকে অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল ছাড়াও এই রুটিগুলি বানিয়ে নিতে পারেন। অপর সাইডেও অল্প একটু অয়েল লাগিয়ে নিচ্ছি, বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে করে ছেঁকে নিতে হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।